নম্বর ভুল হলো আমরা চিন্তা ভাবনা করি যখন বেলা ডুবে যায়, সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার পরেও আমরা চিন্তা করি যা 2টা মিনিট যা, আর 2টা মিনিট পর ইফতার করবো। সারাদিন থাকতে পারছি আর 2টা মিনিট থাকতে পারবো না, এই চিন্তা ভাবনা বদলান। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন সূর্য অস্ত যাবে সাথে সাথে ইফতার করবে, সাথে সাথে সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গ করবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। আলহামদুলিল্লাহ এবার খুশি হয়েছি যে বর্তমানে যেটা পার্থক্য ছিল ইফতারের, সে পার্থক্যটা এখন একই সময় হয়ে গেছে। যারা যারা 2 মিনিট 3 মিনিট পরে ইফতার করতো তারা এখন সঠিক সময় ইফতার করা শুরু করেছে। তারা বুঝতে পেরেছে যে এটাই সঠিক, দ্রুত ইফতার করাই হলো সুন্নাহ, দ্রুত ইফতার করতে হবে। এ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা দেরিতে ইফতার করে তারা অকল্যাণ, তাদের জন্য অকল্যাণ। কিরকম? আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালু দ্বীনু যাহিরান, লা ইয়াজালু দ্বীনু যাহিরান। এখানে আল্লাহ রাসূল বলছেন যে দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। আজাল নাসিল ফিতর, ততদিন দিন বিজয়ী থাকবে ততদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, এবং যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলো, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। তাই আমাদের মাথায় রাখতে হবে যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে, দেরিতে ইফতার করা যাবে না। তাই বলি যে বেলা থাকাকালীন আপনি ইফতার করবেন এরকম না, সূর্য অস্ত যাবে, অস্ত যাওয়ার সাথে সাথে। একটা ভিডিও খুব ঘোরাঘুরি করতেছে ফেসবুকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে ওস্তাদ জি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তেনার ছেলে একটা কথা বলেছিল যে কোনো ব্যক্তি যদি 30 তলার উপরে থাকে, 25 তলা 30 তলা 50 তলার উপরে থাকে, আর সূর্য যদি দেখতে পায়, কিন্তু ওই একই টাইমে যদি একবারে নিচতলায় সূর্য অস্ত যায়, এই একই টাইমে নিচতলার লোক ইফতার করবে, কিন্তু তারা যেহেতু সূর্য অস্ত যাওয়া দেখতে পায় নাই তারা পরে ইফতার করবে। আর কথাটা হলো, কথাটা কতটুকু সঠিক? হ্যাঁ, 100% সঠিক। কারণ 25 তলা থেকে দেখা যাচ্ছে যে এখনো কি সূর্যটা অস্ত যায় নাই, তারা দেখতে পাচ্ছে এখনো সূর্যটা কি অস্ত যায় নাই, বেলা তো আছেই, কেন তারা ইফতার করবে? আল্লাহ রাসূল তো বলেছেন যে সূর্য অস্ত যাবে তারপর ইফতার করবে। তো তারা 25 তলায় আছে, উপরে আছে, তারা দেখতে পাচ্ছে এখনো সূর্যটা অস্ত যায় নাই, তাহলে তারা কেন ইফতার করবে? কিন্তু একবারে নিচতলায় যারা আছে তারা তো দেখতে পাচ্ছে সূর্য অস্ত চলে গেছে, তাহলে তারা ইফতার করবে। ওইখান থেকে বেলা ডুবতে আরো 1.5 মিনিট বাকি, তার মানে তারা 1.5 মিনিট পরে ইফতার করবে, তারা 1.5 মিনিট আগে ইফতার করবে, এরা 1.5 মিনিট নিচতলাটা 1.5 মিনিট আগে ইফতার করবে। আর উপরে যেহেতু দেখতে পাচ্ছে এখন বেলা ডুবে নাই, তার মানে তারা পরে ইফতার করবে। এবার এটা গেল ইফতার নিয়ে।